কি রে, কি হচ্ছে? সবকিছু কেমন যেন লাগছে। মিনা, তুই তুই তো মরে গেছিস। তুই কিভাবে এলি? এ অসম্ভব। মিনা ও আসিফ বটগাছের নিচে বসে কথা বলছে। মিনার মুখে হাসি, আসিফের দিকে তাকিয়ে আছে। মৃদু বাতাস বইছে, দূর থেকে পাখির কিচিমিচি শব্দ ভেসে আসছে। জানো আসিফ, আমার শুধু মনে হয় এই বটগাছটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। এর প্রতিটি পাতায় যেন আমাদের নাম লেখা আছে। হ্যাঁ মিনা, চিরদিন। আর দেখবে, খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে। এই বটগাছের নিচে দাঁড়িয়েই আমরা প্রতিজ্ঞা করব, বাকি জীবনটা একসাথে কাটাবো। ধুর, খালি যত সব আজে বাজে কথা। কেউ শুনলে কি ভাববে? ফজলু কাকা লাঠি ভর দিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদেরকে দেখে মুখে একটা হাসি দিলেন। মিনা ও আসিফ উঠে দাঁড়িয়ে তাকে ভক্তি সহকারে সালাম দিলেন। তোমাদের দুজনের দেখে মন ভরে যায়, যেন লাইলি মজনু। গ্রামে সবাই তোমাদের ভালোবাসে, তোমাদের ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখে। দোয়া করবেন কাকা, যেন আপনার স্বপ্ন সত্যি হয়। ফজলু কাকা মুচকি হেসে চলে গেলেন। ঠিক তখনই রাহান তার দুই দলবলকে নিয়ে অট্টহাসি দিতে দিতে সেখানে আসে। তার চোখে একটা হিংস্রতা স্পষ্ট। হুম। কিরে আসিফ, গায়ের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোর ভাগ্যে জুটেছে দেখছি। মন্দ নয়, মন্দ নয়, ভাগ্যটা বেশ তোর। রাহান, তোর মতলব কি? এখানে কি করছিস তুই? মতলব আর কি, আমার যা পছন্দ হয় তা আমি নিয়েই থাকি, জানিসই তো। আর এই মেয়েটা, এই যে তোর মিনা, ওকে আমার খুব পছন্দ হয়েছে। ওকে আমার চাই। কি বলছেন আপনি? এসব কি ধরনের কথা? রাহান, সাহস থাকলে সামনে আয়, মিনাকে ছুঁয়ে দেখ। এত বড় সাহস তোর? এই মেয়ে, চলো আমার সাথে। আমার সাথে চললে তুই রানী হয়ে থাকবি। ছাড়ুন আমাকে, আপনারা শয়তান। আসিফ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আহ মিনা, রাহান, তুই এটা করতে পারিস না। আর মনে মনে মিনার কথা চিন্তা করতেছে। হ্যাঁ, মিনা, কেন এমন হলো? কেন আমি তোকে বাঁচাতে পারলাম না?
আমি যে কত তোকে ভালোবাসি তা তোকে বোঝাতে পারলাম না। তুই যেন শান্তিতে থাকিস, তোর আত্মা যেন শান্তি পায়। আসিফ, আমি আসছি, ফিরে আসছি প্রতিশোধ নিতে। যারা আমাকে কেড়ে নিয়েছে তাদের শেষ করে দে। হা হা হা, এই গ্রামের সবকিছু আমার হাতের মুঠোয়। কেউ আমার বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। কি রে, কি হচ্ছে? সবকিছু কেমন যেন লাগছে। মিনা, তুই তুই তো মরে গেছিস। তুই কিভাবে এলি? এ অসম্ভব। হ্যাঁ, মরে গেছি। তুই মেরে ফেলেছিস আমাকে, আমাকে কষ্ট দিয়েছিস, আর স্বপ্নগুলো কেড়ে নিয়েছিস। আজ আমি তোর রক্ত পান করব। তুই যে যন্ত্রণা আমাকে দিয়েছিস তার সব যন্ত্রণা তোকে ভোগ করতে হবে। ফজলু কাকা এবং গ্রামবাসীর কিছু লোক বটগাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে। তাদের মুখে আতঙ্ক আর বিস্ময়। তাদের ফিসফিস শব্দ ভেসে আসছে দূর থেকে। শুনেছি সবাই, রায়ান নাকি আজ সকালে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। চোখ দুটো নাকি কপালে উঠেছিল, শরীরটা জমে বরফ হয়ে গিয়েছিল। হ্যাঁ কাকা, আমি শুনেছি। সবাই বলা বলি করছে ওই কাজটা নাকি মিনার আত্মার কাজ। তার অভিশাপ লেগেছে রায়ানের উপরে। মিনা? কিন্তু মিনা তো মারা গেছে, কিভাবে সম্ভব? মারা গেছে, কিন্তু তার আত্মা কি শান্তি পেয়েছে? তোমরা কি ভুলে গেছো রায়ানের দলবল মিনার সাথে কি করেছিল? নিষ্পাপ মেয়েটা, পাপ কখনো কাউকে ছাড়ে না। মিনা, তুই তোর প্রতিশোধ নিয়েছিস, এবার তুই শান্তিতে ঘুমাবি। তোর আত্মা আজ মুক্ত। বটগাছের নিচে আসিফ বসেছিল। তার হাতে একটি শুকনো পাতা এসে পড়ে। সে আকাশের দিকে তাকায় এবং মিনার কথা ভাবে।